দুর্বলতা বা ক্লান্তি যাদের পিছু ছাড়ে না, সারাদিন নিজেকে খুব বেশি ডিপ্রেসড বলে মনে হয়, আজকে আমি তাদের জন্য করণীয় কি বা কিভাবে ক্লান্তি ডিপ্রেশন কাটাতে পারেন সেই বিষয়টা নিয়ে কথা বলবো। আর পাশাপাশি কি কি স্বাস্থ্য পরীক্ষা করা দরকার বা কি কি কারণে এগুলো হতে পারে, তিনটা প্রধান কারণ আমি বলবো। সবার প্রথম হচ্ছে যাদের দুর্বলতা বা বিষণ্ণতা বা সারাদিন অলস লাগা, খারাপ লাগা, গা ম্যাচ ম্যাচ করা বা এই জাতীয় সমস্যা তৈরি হয়, তাদের ক্ষেত্রে প্রথমেই যেটা করবেন, শরীরে ভিটামিন ডি এর ঘাটতি আছে নাকি সেটা টেস্ট করে বের করবেন। কারণ ভিটামিন ডি এর ঘাটতি শরীরে থাকলে অলসতা পিছু ছাড়বে না। পরবর্তীতে যেটা, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। শরীরে যদি থাইরয়েড হরমোন কম উৎপন্ন হয়, সেই ক্ষেত্রেই দুর্বলতা, বিষণ্ণতা বা ল্যাথার্জিক লাগা, শরীর ম্যাজম্যাজ করা বা খারাপ লাগে এই জাতীয় সমস্যা কিন্তু প্রকাশিত হতে পারে। তাই অবশ্যই শরীরে থাইরয়েড হরমোনের ঘাটতি আছে নাকি বা হাইপোথাইরয়েডিজম জনিত সমস্যা আছে নাকি সেটা অবশ্যই যাচাই করে নিতে হবে টেস্টের মাধ্যমে। যদি ঘাটতি থাকে তাহলে সেই অনুযায়ী অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে। এর পরবর্তী যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে হিমোগ্লোবিন কম থাকা। আমরা কম বেশি অনেকেই জানি আমাদের শরীরে হিমোগ্লোবিন বিভিন্ন কারণে কম হতে পারে, তার মধ্যে অন্যতম হচ্ছে আয়রনের অভাবজনিত কারণেও কম হতে পারে। কিন্তু হিমোগ্লোবিন কম যেই কারণেই হোক না কেন, শরীর দুর্বলতা, অলসতা বা শরীর ম্যাজম্যাজ করা, শরীর ভালো না লাগা এই জাতীয় লক্ষণগুলো কিন্তু প্রকাশিত হতে পারে। তাই যাদের বিষণ্ণতা, দুর্বলতা, ডিপ্রেশন পিছু ছাড়তে চায় না, তারা অবশ্যই এই তিনটা টেস্ট করে কনফার্ম হয়ে নেবেন যে এই তিন উপাদানের ঘাটতির জন্য আপনার আসলেই শরীর এই দুর্বলতা বা বিষণ্ণতায় পড়ে যাচ্ছে নাকি।